দেখাই আছে দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে যদি এখানে দাঁড়িয়ে কেউ সিগারেট পান করে তাহলে এইখানে দাঁড়িয়ে পরে সিগারেট বার্ডস আর সিগারেটের ছাই এইখানেই ফেলতে হবে, অন্য কোনো জায়গায় ফেলতে পারবেন না। এরকম প্রত্যেকটা জায়গাতে লাগানো আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা। আবার যদি কেউ বসে সিগারেট পান করে তো তার জন্য আবার বানানো আছে ক্যাম্পের ভেতর কিংবা টয়লেট বাথরুম এইসব জায়গাতে সিগারেট পান করা এখানে নিষিদ্ধ আছে, তার জন্য নির্দিষ্ট এরিয়া বানানো হয়েছে। ক্যাম্পের ভেতর যদি কিছু কার কিংবা কিছু গাড়ি আসে তো তার নির্দিষ্ট স্পিড দেওয়া আছে, এই স্পিডের উপরে চালানো যাবে না। এটা যেমন হচ্ছে এখানে বসে পান করতে পারেন, আর এইখানে বসে পরে আরামসে পান করতে পারেন। এইখানে সিগারেট বার্ডস এইসব কিছু ফেলতে পারবেন। আর খৈনি গুটকা এখানে তো এলাও নেই, তবু অনেক মানুষজন ইউজ করে, কিছু করার নেই। এখন একটু খালি খালি দেখতে পাচ্ছেন, কারণ রোদ বেশি তো। এখন কটা বাজে? 10টা 19। এটা আপনারা সন্ধ্যাবেলায় দেখবেন পুরো ক্যাম্পটা ভিড় হয়ে আছে। এখন সব রুমের ভেতরে আছে। এই 9টা 19-এই যায়, 10টা 19-এই যায়। এখন রোদের তাপ, বাইরে থাকা অসম্ভব ব্যাপার হচ্ছে। আবার দেখাচ্ছি এই ক্যাম্পের ভেতরে যে ওয়াইফাই দেওয়া হয়, যদি ওয়াইফাই কারোর কিছু ডিসকানেক্ট হয়ে যায় কিংবা কিছু প্রবলেম হয় তো এই W431 বিল্ডিং নাম্বারের অপোজিটে এটা হচ্ছে ওয়াইফাই অফিস। এখানে ওয়াইফাইয়ের যে কোনো সমস্যার সমাধান করা হয়। আবার ওয়াইফাই দেই অন্য জায়গাতে, ওটা আপনাদেরকে পরে দেখাবো। বলছিলাম একটু আগে যে আরেকটা প্লেগ্রাউন্ড আছে, ওইটাই দেখাচ্ছি। এটাই প্লেগ্রাউন্ডে যাওয়ার অনেক দিক দিয়ে রাস্তা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা প্লেগ্রাউন্ড হচ্ছে, এখন তো বন্ধ আছে, 4টার পরেই গেট ওপেন করে, ওই জন্য বাইরে থেকেই দেখাচ্ছি। আবার ক্যারাম বোর্ড এইসব কিছু খেলার জন্য আলাদা রুম আছে, ওইখানে ভিতরে খেলতে পারবেন। ওইটা আপনাদেরকে পরে দেখাবো বিকেলে, ওটা 4টার সময় ওপেন। কাপড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, কাপড়গুলো এখানে এই জন্যই দিয়েছে কারণ লন্ড্রিতে আজ যদি কাপড় দেওয়া হয় তো লন্ড্রিতে কালকে কাপড় রিটার্ন দিই। তো কারোর খুব তাড়া থাকলে নিজে ধুয়ে পরে এইখানেটা শুকোতে দিই, তাছাড়া অন্য কত দেওয়া যাবে না। তবু মানুষ এখানে যেখানে সেখানে দিয়ে দিই। এটা হচ্ছে পিঁপে গাছ। আপনারা সবাই ভাবেন যে গালফ লাইফ একটু কঠিন হয়, কিন্তু যেটা বাস্তব ছবিটাই আপনাদের কাছে তুলে ধরছি আমরা। গালফ লাইফ অতটাও কঠিন নয়। আপনি যদি ঠিক থাকেন, আপনার কোম্পানি যদি ঠিক থাকে, আপনি যদি ঠিক জায়গাতে আসেন তাহলে আপনার কিছু সমস্যা নেই। আবার আপনি যদি ভুলভাল জায়গায় ভুল ডিসিশন নিয়ে ফেলেন তাহলে একটু প্রবলেম আছে, কিন্তু গালফে সেরকম কিছু প্রবলেম নেই। যতটা সোশ্যাল মিডিয়াতে লোক একটু বাড়তি দেখায়, আমাদের ভিডিওটা পুরোপুরি ন্যাচারাল হচ্ছে, যেটা বাস্তব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা আজ 3 দিন হয়ে গেল ইন্ডিয়া থেকে এসেছি, এখন আমরা বসে আছি, তবু আমরা এখন পেমেন্ট পাচ্ছি। এখন আমাদের সাইড দেয়নি, যেদিন থেকে সাইড দেবে সেদিন আমরা সাইডে চলে যাব। আবার সে সময় আমাদের মোবাইলের ক্যামেরা খুলে দিতে হবে, কারণ আমরা থাকি অফশোরে। তো এখন যতদিন আছি আপনাদেরকে আমাদের অফশোরের বাইরের লাইফটা দেখাচ্ছি। অফশোরের লাইফ এর থেকেও ভালো, এর থেকেও পরিষ্কার আছে অফশোরে। খাবার আরও ভালো আছে, এখানেও খাবার কিছু খারাপ নেই, আপনাদেরকে দেখাবো মেসটা, খাবারটাও দেখাবো। কিন্তু অফশোরে আরও অনেক কিছু খাবার থাকে, ওইখানে রুম পরিবেশ আরও ভালো থাকে। আপনারা ভিডিওর মধ্যে থাকুন, আপনাদেরকে পরে আবার সব কিছু দেখানো হবে ধীরে ধীরে।